পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস পালন। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার 9 আগস্ট মর্যাদার সহিত বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো। কর্মসূচি অনুষ্ঠিত হয় রায়পুর স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, বর্ধমান 2 ব্লকে। আদিবাসী দিবস পালন কর্মসূচিতে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলাশাসক কে রাধিকা আয়ার, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা, আদিবাসী সেলের চেয়ারপারসন দেবু টুডু সহ আরও অন্যান্য জেলা প্রশাসনিক ব্যক্তিত্বরা। উল্লেখ্য, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থেকে বিভিন্ন জেলায় ভার্চুয়ালি কর্মসূচি সম্প্রসারিত হয় শুক্রবার। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। বিশ্ব আদিবাসী দিবস এখানে প্রোগ্রাম হচ্ছে। তো আপনার স্টেট লেভেলে ঝাড়গ্রামে হয়েছে। তো এই দিনে আমরা যে আমাদের আদিবাসী বইটার জন্য আমরা কানেক্টেড ছিলাম। আমাদের স্টেটের প্রোগ্রামটা ঝাড়গ্রামে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের আমরা যে মূল্যবান বক্তব্য আমরা শুনছিলাম সবাই। তো এটাই আছে। আর আমরা অনেকটা আজকে থামসা মডেল থেকে শুরু করে ক্যাশ ক্রেডিট থেকে শুরু করে সংঘগুলোকে অনেক জিনিসগুলো, চিক্স ডিস্ট্রিবিউশন, তারপরে স্প্রিং ক্লিন করেছে। পশ্চিমবাংলায় 2011 সালের পর বাংলার যে চালচিত্র ছিল আদিবাসী মানে একটা দলের ঝান্ডা ধরে শুধুমাত্র ইনকিলাব জিন্দাবাদ বাবুদের পেছনে ঘোরা ছাড়া কাজ ছিল। আজকে কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। আজকে কিন্তু পুরো যখন বর্ধমান ছিল সেই জেলার সভাধিপতি ছিল একজন আদিবাসী দেবু। সেটা মমতা ব্যানার্জির জন্য জঙ্গল জমিন অধিকার বিজেপি সরকার আদিবাসীদের কেড়ে নিয়েছে গোটা ভারতবর্ষে। মমতা ব্যানার্জি বলেছেন আদিবাসীদের জঙ্গল জমিন অধিকার কারা যাবে না। আজকে বাংলায় একমাত্র আদিবাসীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছে। ভারতবর্ষের মধ্যপ্রদেশে আদিবাসীদের মুখে প্রস্রাব করে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের উত্তরপ্রদেশে আদিবাসী মেয়েরা কলেজে পড়ছে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আজকে এখানে আদিবাসীরা উন্নয়নের জোয়ারে ভাসছে, উন্নয়ন মানুষের কাছে পৌঁছে গেছে। আজকে আমরা অধিকার ফিরে পেয়েছি এবং সবথেকে বড় কথা জাহের থান, মাঝি থান, গোটা আদিবাসী সমাজে যেখানে দেবতার স্থান ছিল না আদিবাসীদের, আদিম জাতিদের, আজকে সেখানে দেবতার স্থান হয়েছে, জাহের থান, মাঝি থান হয়েছে। আমাদের ধর্ম কোড ছিল না, ভারতবর্ষের আদিম জাতি আমাদের ধর্ম কোড ছিল না। কেউ কোনো সরকার ভাবেনি। মমতা ব্যানার্জি বিধানসভায় বিল পাস করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন আদিবাসীদের জন্যে সারি ধরম সান্না ধরম হবে, সাঁওতালদের জন্য সারি ধরম সান্না ধরম হবে। মমতা ব্যানার্জি বিল পাস করেছে। তাই যে যতই চেষ্টা করে আদিবাসীদের ওপর অত্যাচার করে, মানে আদিবাসীরা নেতৃত্ব